আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই স্কুলের আজকের এপিসোড হচ্ছে 4 বাগধারার বাকি যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। গত পর্বে যারা ছিলেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 300-র মতো এমসিকিউ দেওয়া হয়েছে। আজকের বাকি 124টার মতো এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। সবাই মাই স্কুলের পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন। আদায় কাঁচকলা, শত্রুতা, ঘাটের মোড়া, অতিবৃদ্ধ, ধর্মের সার অর্থ যথেচ্ছাচারী, ঢাকের কাঠি অর্থ হচ্ছে তোষামোদে, আমরা বলতে পারি মোসাহেব। লক্ষ্মীর বরযাত্রী এর অর্থ সুসময়ের বন্ধু, যাকে আমরা বলতে পারি সুসময়ের বন্ধু আমরা বলতে পারি দুধের মাছি। রজ্জুতে সর্পজ্ঞান, বিভ্রম, চক্ষু দান করা, চুরি করা, আমরা গাছি করা, তোষামোদ করা। কুল কাঠের আগুন, তীব্র জ্বালা, একাদশে বৃহস্পতি, সুসময় বা সৌভাগ্য। হাল বায়না তীরে গুতোয়, কুকাজে পটুত্ব মানে কুকাজে দক্ষ। পাল ঠোকা, সগর্ব উক্তি। কচু বনে কালাচাঁদ, অপদার্থ। ছাই ফেলতে ভাঙা কুলো, উপেক্ষিত ব্যক্তি। কাজে ডাটো এর অর্থ কাজে পটু। নিচে কোনটি শুদ্ধ? এখানে আসলে একটি শুদ্ধ না, সবগুলোই ভুল। গড্ডালিকা প্রবাহ এটা হবে গড্ডলিকা প্রবাহ। মাধুর্যতা পূর্ণ আচরণ, এটা হবে হচ্ছে মাধুর্যপূর্ণ আচরণ। কৃতাঞ্জলি পুটে এটা হবে হচ্ছে কৃতাঞ্জলি পুটে। আচ্ছা, এবারে সানন্দিত চিত্তে এটা হবে সানন্দে। কৃতাঞ্জলি এখানে হচ্ছে দীর্ঘইকার, এটা হবে হচ্ছে হ্রস্বইকার। ভাল্লুক জ্বর অর্থ ক্ষণস্থায়ী জ্বর। কুনকি হাতি অর্থ কৌশলে বশকারী। ধরাচূড়া অর্থ হবে সাজ পোশাক। অষ্টরম্ভা অর্থ ফাঁকি। ঘোরকলি এর অর্থ হচ্ছে নিদারুণ অধর্মের যুগ। ৪৯ বায়ু এর অর্থ হচ্ছে পাগলামি। পেটের ভাত চাল হওয়া, পেটের ভাত চাল হওয়া বাগধারাটির অর্থ হচ্ছে অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। শকুনি মামা কুটিল চরিত্র। পর্বতের মুশিক প্রসব, বিরাট সম্ভাবনা। কোনটি ভিন্নার্থক বাগধারা? তেলে বেগুনে। অন্যদিকে দা কুমড়ো সাপে নেউলে অহিনুকুল এটা হচ্ছে সূত্র অর্থে প্রকাশ করে। হাত আসা অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। অজগর প্রবৃত্তি, অজগর বৃত্তি অর্থ হচ্ছে আলসেমি। অঞ্চল প্রভাব মানে হচ্ছে স্ত্রীর প্রভাব। পো ধরা মোসাহেবি করা। পাত তারি গুটানো অর্থ কোনোটি নয়, এর অর্থ হবে জিনিসপত্র গোছানো। ঘর থাকতে বাবুই ভেজা এর অর্থ হচ্ছে
সুযোগ থাকতে কষ্ট। দলপতি অর্থে বাগধারা পালের গোদা। কোন বাগধারাটি অর্থ অন্যগুলি থেকে সম্পূর্ণ আলাদা? সেটি হচ্ছে ননির পুতুল। দুধের মাছি, বসন্তের কোকিল এবং সুখের পায়রা এর অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে? শকুনি মামা। কেটা দুরন্ত অর্থ পরিপাটি। রসাতলে গমন এর অর্থ হচ্ছে অধপাতে যাওয়া। পর্বতের মুশিক প্রসব এর অর্থ অনেক আয়োজনে অল্প ফল। দোহাই মানা বাগধারাটির অর্থ নজির দেখানো। হাতে খড়ি বিদ্যারম্ভ। আট কপালে হতভাগ্য। মাথা মোটা স্থূল বুদ্ধি। হাত দেওয়া আরম্ভ করা। গড্ডলিকা প্রভা বানাতে জানেন, সেটা হচ্ছে ভেড়া। গড্ডল অর্থ হচ্ছে ভেড়া, আগেই বলেছি প্রথম পর্বে। হাত ভারী কৃপণ। উলুবনে মুক্তা ছড়ানো প্রবাদ প্রবচন। নিচের কোনটি বাগধারা? ননির পুতুল। কানাকলসির জল অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। বাগধারার এই এপিসোডে কিন্তু সর্বশেষ এপিসোড। নিচের কোন বাগধারার অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব? একচোখা। ননির পুতুল অর্থ হচ্ছে অতি আদরের। হাত জোড়ানো এর অর্থ শান্তি পাওয়া। সাক্ষী গোপাল কি অর্থে ব্যবহৃত হয়? নিষ্ক্রিয় দর্শক। ৪৯ বায়ু এর অর্থ পাগলামি। একই প্রশ্ন বারবার আসতেছে, সেই কারণে আমি একটু দ্রুত বলে যাচ্ছি। কূপমণ্ডুক অর্থ সীমিত জ্ঞানের মানুষ। ননির পুতুল অতি আদরের। কোনটি বাগধারা বোঝায়? চাঁদের হাট অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম। কোন বাগধারাটি সমার্থক নয়? তেলে বেগুনে জ্বলে ওঠা। এই প্রশ্নটা গত দুইটা প্রশ্ন আমরা দেখলাম। কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা? ননির পুতুল। দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়রা, সুসময়ের বন্ধু। হ্যাঁ, এর অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। চোখ খোলা কি অর্থে ব্যবহৃত হয়? সতর্ক থাকা। গোল্লায় যাওয়া এর অর্থ হচ্ছে নষ্ট হওয়া। কোন বাগধারাটি নেতিবাচক অর্থ বহন করে না? করে না, এখানে না আছে, তাহলে হচ্ছে পোয়া বারো। গুরুত্ব দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে গায়ে মাখা। হাড়হদ্দ বাগধারাটি বোঝায় সবকিছু। বাক্যের আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন বিশেষ কোনো অর্থ প্রকাশ পায় তখন তাকে কি বলে? বাগধারা। গণেশ উল্টানো এর অর্থ হচ্ছে উঠে যাওয়া। তুলসী বনের বাঘ এর অর্থ অসাধু বা ভণ্ড ব্যক্তি। বাগধারা সমূহের ঠিক অর্থ বাছাই করো। আমরা কাঠের দেখি আর নাছোড়বান্দা লোক দিনকে রাত করতে ওস্তাদ। এখানে হচ্ছে আমরা কাঠের ঢেকি অর্থ হচ্ছে অপদার্থ, নাছোড়বান্দার অর্থ হচ্ছে একগুঁয়ে, দিনকে রাত করতে এর অর্থ হচ্ছে দুষ্কর্ম করা। উত্তর হচ্ছে গ। এরপরে গোপ খেজুরে, কংস মামা আর ভিটিও ঘুঘু চড়িয়ে এর অর্থ হচ্ছে অলস, নির্মম, আত্মীয়, সর্বনাশ। তারপরে নদের চাঁদের ধারে না হলে ভারে দে তো হাসি এর দুটো বাগধারার অর্থ হচ্ছে সুন্দর অথচ অপদার্থ,
যে কোনোভাবে কার্যসিদ্ধি হওয়া, কৃত্রিম হাসি। বাগধারা রয়েছে 3টি, নদের চাঁদের, তারপর এখানে রয়েছে ধারে না হলে ভারে, আর এখানে রয়েছে দেতো হাসি। 3টার অর্থ হচ্ছে সুন্দর অথচ অপদার্থ, যে কোনোভাবে কার্যসিদ্ধি করা হওয়া, কৃত্রিম হাসি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বাগধারা সমূহের ঠিক অর্থ বাছাই করো। বলছে যে তাল কানা লোক বলেই ঢাক ঢাক গুড় গুড় করে ধরা খেয়ে এখন ভিজে বেড়াল সেজেছে। তাহলে এখানে কয়টা আছে? 3টা। তাল কানা, ঢাক ঢাক গুড় গুড়, ভিজে বিড়াল। এই 3টির অর্থ হচ্ছে কাণ্ড জ্ঞানহীন, লুকোচুরি, সাধু বেশে অসৎ লোক, উত্তর খ। তারপরে রয়েছে হচ্ছে আধার ঘরের মানিক বলে টুপ ভুজঙ্গ হলেও তাকে হাড়হদ্দ ছাড় দিলে চলবে না। এখানে বাগধারা রয়েছে আধার ঘরের মানিক, টুপ ভুজঙ্গ এবং হাড়হদ্দ, যার অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন, যার বাগধারা আধার ঘরের মানিক,